আমি না এক সময় ভাবি যত জ্বালা বাপু এই পেটটা নিয়ে সারাদিন শুধু খাই 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 করতেই থাকে। না থাকতো পেট, না থাকতো রান্নাবান্না, দিব্যি রিল্যাক্সে শুয়ে বসে দিন কাটাতাম। কি আর করা যাবে, পেট যখন দিয়েই ফেলেছে পেট পুজোর আয়োজন তো করতেই হবে। তাই চলে গেলাম পেট পুজোর আয়োজনে। আমার ঘরে আজ তেমন কিছু ছিল না, পড়েছিল শুধু আলু। তাই বড়বাবুকে বললাম যাও ডিম নিয়ে এসো, আলু দিয়ে ডিমের ঝোলে করে ফেলি, আর কি করা যাবে। আমি বাবু তো তরিজুত করে রান্না করতে পারি না, আমি ভাগে 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 রান্না আমার দ্বারা হয় না। ডিম আর আলু একসাথে সেদ্ধ করে নিলাম, তারপরে ওগুলো ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে জানো তো কী হয়েছে যে কাণ্ড, পেঁয়াজটা কী কারণে যে ভেজেছিলাম কী জানি, কী কারণে ভেজেছিলাম আর কী কারণে কাজে লাগিয়ে দিলাম। যাই হোক, কাজে তো লেগে গেছে, কী আর করা যাবে। আমি বাপু আবার আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা ওই সব আবার আলাদা আলাদা দিতে পারি না, একবারে সব বাটবো। যত শর্টকাটে রান্না সারতে পারি বাবা, ভালো লাগে না এই রান্না বান্না আর করতে, যত জ্বালা রান্না বান্না রান্না বান্না। তো যাই হোক, মশলা দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিলাম, জল দিলাম। এবার রান্না করতে করতে হঠাৎ ভাবলাম যে না, আর একটা কিছু রান্না করতে হবে তো। তাই চলে গেলাম বাড়ির কুমড়ো শাক তুলতে। কুমড়ো শাক না, কচি কচি কয়েকটা পাতা তুললাম। এই পাতা দিয়ে কী করবো চলো তোমাদের দেখাচ্ছি। ওই দেখো, শুকনো লঙ্কাটা ভালো করে আগে ভেজে তুলে রাখবে, তারপর কালো জিরে দিয়ে দেবে, তার মধ্যে পেঁয়াজ দেবে, রসুন দেবে, নুন দেবে, হলুদ দেবে, একটু মিষ্টি দেবে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে শাকটা দিয়ে দেবে। শাকটা ভালো করে ভাজবে, একদম যেমন শাক ভাজা হয় সেই রকমই। দেখো, দেখেছো, ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে পাটাই বাটবে, যাদের মিক্সার আছে তাদের মিক্সিতে বাটবে। আমি একটু ঝাল ঝাল খাই, তাই জন্য লঙ্কাটা একটু বেশিই দিয়েছি। গরম ভাতে যা লাগে না, একতলা ভাতে এই বাটা দিয়েই খাওয়া যায়, হেভি টেস্ট লাগে। তার মধ্যে আমার ছেলে কুড়িয়ে নিয়ে এসেছিলো আম, ওনাকে আবার চাটনি না করে দিলে আজকে তো আমার মাথা ফাটিয়ে দেবে, তাই জন্য চাটনি করে দিলাম। আর সব লাস্টে করে নিয়েছিলাম ভাত। চাক রান্নার পর্ব আজকে শেষ হলো।